কৃষক ও শ্রমিকদের অধিকার একের পর এক কেড়ে নিচ্ছে বর্তমান বিজেপি সরকার এবং এ সরকার গণতন্ত্র ও সংবিধানকে ভেঙে ধ্বংস করে দিতে চাইছে। শুক্রবার এই অভিযোগটি তুলেছেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। 1982 সালে প্রথম কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকে দেশব্যাপী শ্রমিক ধর্মঘটে তামিলনাড়ু পুলিশের গুলিতে নিহত হয়েছিল 10 জন শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর। এই শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরের স্মরণে এআইকেএস, টিকেএমইউ এবং সিআইটিইউ এর যৌথ উদ্যোগে শহীদান দিবস অনুষ্ঠিত হয় প্যারাডাইস চৌমুহনী এলাকায়। পবিত্রকর বলেন, বর্তমানে রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিজেপি নেতৃত্ব বিভিন্ন মন্দির যেভাবে পরিষ্কার করছে তাকে মনে হচ্ছে যেন রাম মন্দির প্রতিষ্ঠা হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ সরকার ধর্ম নিয়ে রাজনীতি করে দেশকে পৃথিবীর মধ্যে অন্যতম করে তুলতে চাইছে। তারা পুরনো ভারতীয় সংস্কৃতি, ধ্যান ধারণাকে পাল্টে দিতে চাইছে, নিয়ে আসতে চাইছে ধর্মীয় সংস্কৃতি। আগামী 26শে জানুয়ারি গোটা দেশে 500 জেলাতে শ্রমিক, কৃষক, ছাত্র, যুবককে আহ্বান জানানো হচ্ছে লড়াই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং আগামী দিনেও এর লড়াই চলবে যতদিন না পর্যন্ত দেশ থেকে অপশাসন মুক্ত হবে। তাই এই পরিস্থিতির মধ্যে এই শহীদান দিবস এটা আরও তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে এসেছে। যারা শ্রমিক কৃষক আন্দোলনের মৈত্রী নিজের জীবন দিয়ে তারা উৎসর্গ করেছিলেন, তারা আমাদের স্মরণীয় শুধু না, তারা আমাদের লড়াইয়ের ক্ষেত্রে প্রেরণা। তাই আমরা আজকে এই শহীদান দিবসে এই তাদের শহীদ বেদিতে মালা চড়িয়ে, ফুল চড়িয়ে আমরা আবার শপথ নিতে চাই। ভারতবর্ষের আজকের এই যে জমানা, যারা সমস্ত কিছুকে সেখানে একেবারে গণতান্ত্রিক কাঠামোকে পর্যন্ত, আমাদের সংবিধানকে পর্যন্ত, আর গত কয়েকদিন যাবত এখন চলছে, সব মন্দির পরিষ্কার ত্রিপুরাতেও চলছে, একের পর এক সমস্যা। এবং মন্দির পরিষ্কার হলেই আমরা সব পরিষ্কার হয়ে যাব। রামের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলেই ভারতবর্ষের সব সমস্যার সমাধান হয়ে যাবে। নিছক ধর্ম নিয়ে রাজনীতি করে আমাদের দেশকে